ধরুন আপনার বাড়িতে কোনো চা পাতা নেই, তাহলে আপনি কি করবেন? আশেপাশের ফুল ফল লতা পাতা দিয়ে একটা কিছু বানিয়ে ফেলবেন। আসলে তা না, আমার বাড়িতে চা পাতা ছিল, কিন্তু আমি ট্রাই করতে চেয়েছিলাম এই জবা ফুলের চাটা। তো জবা ফুলের চা ট্রাই করার জন্য আমি ফার্স্টে কিছু জবা ফুল নিয়েছিলাম, আর জবা ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু জবা ফুলে অনেকগুলো চার্মস থাকতে পারে, সেটা ভালো করে ধুয়ে নেওয়াটা ভালো। এরপর চুলাতে পানি সেদ্ধ করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লং, এলাচ আর দারুচিনি। আর পানিটা ভালো করে সেদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জবা ফুলের পাপড়িগুলো। আর এটা বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, তাই আমি নামিয়ে নিয়েছিলাম। আর একটু পরে, মানে 2 মিনিট পরে এটার কালার চেঞ্জ হয়ে এলো, দারুণ একটা কালার এসছে। এবার এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে সার্ভ করতে হবে। আপনারা চাইলে এটাতে লেমন অ্যাড করতে পারেন, যেহেতু আমার ঘরে কোনো লেমন ছিল না তাই আমি কোনো লেমন অ্যাড করতে পারিনি। আর লেমন অ্যাড করলে এটার কালারটাও অন্যরকম হয়ে যায়, মানে একটু হালকা হয়ে যায়, আরও একটু সুন্দর লাগে দেখতে। আর আমি একটু এখানে সুগার অ্যাড করেছিলাম, সুগার অ্যাড করার পর এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি অনুবাবকে সার্ভ করব, দেখি ও কি বলে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চাটা কিসের চা? এটা বিশেষত্ব কি? এটা হচ্ছে হিবিকাস টি, আর এগুলো হচ্ছে হিবিকাস ফ্লাওয়ার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাকে একটা সুন্দর জবা ফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। সুন্দর মনোরম পরিবেশে বসে চা খাবো এখন। আগে খেয়ে দেখো, তারপর বলো কেমন হয়েছে। If you want, I can add some sugar, extra sugar. না, আমার সুগার ঠিক আছে। একটা জবা ফুলের একটা ফ্লেভার আসছে এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। একটু ডিফারেন্ট, মানে ফ্লেভারটা একটু ডিফারেন্ট। ভালো না খারাপ, এটা আমি ফার্স্ট টাইম না, খুব ভালো। আমার বানিয়েছি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে চার ফ্লেভারটা। এটার মধ্যে একটা ন্যাচারাল একটা, it's good for health also. এটা কি কি উপকারিতা? I don't know, you can search in Google, because I only know that it's good for health and you can take it early in the morning for your health. Thank you for delicious. অনুবাবু এটার বেনিফিট সম্পর্কে জিজ্ঞেস করেছিল, বাট আমি বলতে পারিনি, কিন্তু আপনাদের বলে দিচ্ছি। যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের সুগার আছে, তারা এটা কনজিউম করতে পারেন। তবে যাদের লো প্রেশার আছে তারা প্লিজ এটা কনজিউম করবেন না ডাক্তারের মেডিকেশন ছাড়া, কারণ এটা যাদের লো প্রেশার আছে তারা যদি বেশি কনজিউম করে ফেলেন তাহলে এটা হেলথের জন্য খুব খারাপ হতে পারে। সো বাই, যারা খেতে চান তারা আমার মতো একবার ট্রাই করতে পারেন।